ওরা লেবু তুলে এনেছে, লেবু গাছগুলো নাকি বলে এত চারদিকে ছড়িয়ে পড়েছে, কেটে দিয়েছে। তো ওই জন্য ওই কচি বুড়ো সব কেটে এনেছে। আর এই অসময় আবার ওই ফুলকপি, এমনি ওই সিজন ছাড়া কোনো আনাজ খেতে আমার ভালো লাগে না। তো এই শশা, আবার শশার তরকারিটা খুব ভালো লেগেছে বলে আজকে করবো। শশার তরকারিটা না সেই দিশি লাউয়ের মতো, আর আমার বর খুব দিশি লাউ পছন্দ করে। কাঁচকলা আলু একটু কেটে নিয়েছি, কুলেখাড়াতে ঝোল করবো। এই দেখো মেঘ করে আসতেছে রোজ দিন, কিন্তু আর বৃষ্টি আর পড়তেছে না। তাই একটু ওই নুন দিয়ে জল গরম জলে ভালো করে সিদ্ধ করে নিই ফুলকপি। আর একটুখানি ওই লোটে মাছ 5টা ছিল ফ্রিজের ভিতর, সেটা বের করে নিয়েছি, নিয়ে আর ওই একটু নুন দিয়ে ওই ভর্তা মতো মাখা মাখা করবো ছোলা দিয়ে। আর আজকের শশাটা করবো। শশাটা সরু সরু করে কেটে নিয়েছি। আমি জানি না ভুঁড়িটা ফেলতে হয় কি, ভুঁড়িটা ফেললে আর কী খাবো, তা ওই জন্য কুচে কুচে নিয়েছি। একদম পুরো দিশি লাউয়ের মতো লাগতেছে। আমার ওর বাবার দিশি লাউয়ের তরকারি খুব পছন্দ। আজ ছোলা দিয়ে একটুখানি মিষ্টি আর ওই ঘাঁটা মশলা করে রেখেছি, ওই মশলাটা সব তরকারি দিয়ে দেবো আজকে। ফুলকপির তরকারিটা শুধু জিরে গুঁড়ো দেবো। আর এই একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা এক মুঠোখানে দিয়েছি, ঝাল ঝাল করে লোটে মাছটা করবো। আমরা 2 লোকে খাবো, আমার মেয়ে তো খাবে না, বেটাও খাবে না। তাই সেই শশার তরকারিটা ছোলা দিয়ে মিষ্টি দিয়ে নেমে নিয়েছি। এই লোটে মাছ কটা নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন লোটে মাছ বাজারে পাওয়া যায় না, তাই এই বলেছিলাম বলে একটু দেখতে পেয়ে তা নিয়েছিল। সেই কালকের করেছিলাম, এই কালকে না কদিন আগে করে নিয়েছিলাম। আর পেঁপে আর আলু দিয়ে, আর ফ্রিজের ভিতর ছিল, কালকের আর বের করিনি। তাই কুলেখাড়ার ঝোল আমার মেয়ে বললো মাছ কলমি শাকের থেকে ভালো লাগতেছে। তা কিন্তু আজকের তো মাছ টাছ নেই, কীরকম লাগবে জানি না। একটু পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে ওই ডাল্লা মতো করে নিলাম। একটুখানি ঘাঁটা মশলা দেবো, আবার একটু কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিয়েছি। আজকের এইটা খেলে একদম আমাদের দাওয়াময় ছুটে বেড়াবো এখন। এমনি আমি ঝাল সহ্য করতে পারি না, তাই একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হয়, কিন্তু সহ্য করতে পারি না। একদম কষা করে নেমে নিয়েছি। আর এই একটুখানি ওই ঘাঁটা মশলাটা করে রাখলে না খুব ভাল লাগে তরকারি। তখন দেখতাম আমার মার ওই তরকারি সাঁতাল দিত, এরকম ঘাঁটা মশলা বেটে নেই। এখন আর তরকারি সাঁতাল দেওয়া হয় না, তো একসঙ্গে সব চেপে দিই। আর ফুলকপিটা ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে আবার ভেজে নিয়েছি, নিয়ে একদম একটু এইটা খেতে গেলে এই একদম মানে কড়াখানেক তেল ঢেলে দিতে হবে। তা আমি দিয়েছি অল্প করে, একটু গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়েছি। চুঁইয়ে উঠেছে, তারা দুটো গ্যাসে বসে দিয়েছি। তো আজকের ওই ওর বাবা বেলা করে খেয়ে একদম ওই মিটিং হলে ঢুকবে বাড়ি ফিরে, ওই জন্য টুকর বলি সব রান্নাগুলো করি। এখন আনাজপাতি আছে পুঁই শাক, কুমড়ো, তাই একটু নুন চিনি দিয়েছি। দিয়ে ফুলকপিটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রকম মশলা দিয়ে দিলাম, দিয়ে কষা কষা করে নেবো। আর একটু গরম মশলা দেবো, ঘিটা নেই মেনে আর দিচ্ছি। তা ওই ফুলকপির তরকারি হয়ে গেছে। এই দেখো 1 ফোঁটাখানি ঘি দিচ্ছি। এটাও আমার মেয়ে ছোঁবে না ফুলকপির তরকারি, ওই শশার তরকারি খায়। আর এই যদি ওই কুলেখাড়ার ঝোলটা বলতেছে ভাল লেগেছে। তাই এই গরমের সময় ফুলকপি খাই না, এনেছে তা করি। আর একটা আছে, তা পান্তায় 1 মুঠো ছিল, আমার মেয়ের একটু ছাতুগুলো দিচ্ছি। আর আমার বেটার আজকে বাটার ভাত খাইয়ে দিচ্ছি। তা ওই পান্তাটা বলি তাড়াতাড়ি 1 গাল পান্তা আছে, ভালো করে মিশে খেয়ে নিই। অনেকগুলো জল পড়ে গেছে, চুমুর মেরে নিয়ে নিলাম। আর এই আমলকি প্রত্যেকদিন একটা করে সিদ্ধ করতে দিই, আমি আর ওর বাবা খাই। সোনাইও খায় মাঝে মধ্যে, ওর বাবাই অনেক বেলায় খেতে